ছেলে হয়ে চুল বড় রাখা খুবই কষ্টদায়ক। কি বিশ্বাস হচ্ছে না? কি হলো বৌদি, কই নিতে যাবো? চাঁদাটা দেখলেন তো চুল বড় করার সাইড এফেক্ট। তো 2020 লকডাউনের সময় তো বাড়ির বাইরে বেরোনো হয়ে গেছিল আসন্ন, তাই তখন স্যালুন খুলতো না। তো তখন থেকে আমার চুল আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়। প্রথম স্যালুন খোলে প্রায় 5 থেকে 6 মাস পর, তখন আমার চুল মোটামুটি এতটা অবধি চলে এসছে। তারপর আমার একটু ইচ্ছা ছিল যে চুলটা আরেকটু বড় করি, কারণ কলেজ খোলা ছিল না, কলেজের চাপটাও ছিল না। তো ভাবলাম চুলটা আর একটু বড় করা যাক। তারপরে মোটামুটি তখন চুল হয়ে গেছিলো মোটামুটি আমার এই লেন্থে, মোটামুটি মুখের নিচ অব্দি চুল চলে এসেছিল। তারপরে এবার আস্তে আস্তে সময় আসছিল যে এবার চুলটা কেটে ফেলি, কারণ ছেলে হয়ে বড় চুল রাখা একটু সোসাইটির জন্য একটু কষ্টকর। ঠিক আছে, তো একদিনই এরকমই আমি ফেসবুকে একটা ছবি আপলোড করেছিলাম চুলটা খোলা অবস্থায়। সেখানে আমার প্রিয় দাদা প্রতীকৃত দা, তোমরা হয়তো অনেকেই তাকে চেনো। সেই প্রতীকৃত দা আমাকে বলে যে, কমেন্টে লেখে যে চুলটা মোটামুটি 20 ইঞ্চি বড় করে তারপর একেবারে কাটবি, কারণ তাহলে সেই চুলটা তুই ডোনেট করতে পারবি। তো আমার কোনো অ্যাকচুয়ালি আইডিয়া ছিল না যে চুল এরকম ডোনেট করা যায়। জানতাম যেরকম কিছু একটা কনসেপ্ট, যেরকম রিয়েল হেয়ার দিয়ে যে উইগ বানানো হয় ক্যান্সার পেশেন্টদের জন্য। তো তখন আমার কাছে এই আইডিয়াটা আমার ভালো লাগে। আর যেহেতু প্রতীকৃত আমার খুবই এক ভালোবাসার এবং খুবই এক প্রিয় ব্যক্তি, তাই জন্য তার এই অনুরোধটা রাখার জন্য আমি চুলটা আরো বড় করা শুরু করি। তো এই হচ্ছে আমার চুল বড় রাখার কাহিনী। তো আজকে ফাইনালি দিন চলে এসছে, সেই দিন চলে এসছে যখন আমি আমার চুল কাটবো। চুল কেটে আমি চুলটাকে ডোনেট করে দেবো। আচ্ছা, তোমাদের বা আপনাদের অনেকের মনেই এই প্রশ্ন আসতে পারে যে এই চুল ডোনেশনের ব্যাপারটা কি, চুলটাকে কোথায় ডোনেট করা যায়, আপনারা যদি চান তাহলে চুলটাকে আপনারা কোথায় ডোনেট করতে পারবেন। তো এই জন্য আপনাদেরকে কটা ইনফরমেশন জানিয়ে রাখা উচিত যে প্রথমত এই চুল ডোনেট করা হয় ক্যান্সার পেশেন্টদের জন্য উইগ বানানো হয়। তো ক্যান্সার পেশেন্টদের যে ট্রিট করা হয়, কেমোথেরাপি দেওয়া হয়, তার জন্য তাদের কি হয়, তাদের শরীর থেকে যত রকমের তাদের স্কিন থেকে সব চুল কি হয় আস্তে আস্তে পড়ে যায়। তাই জন্য তাদেরকে কি করে দেওয়া হয়, তাদেরকে ন্যাড়া করে দেওয়া হয়। এটাতে সবচেয়ে বেশি এফেক্টেড হয় ওম্যান অ্যান্ড চিলড্রেন, বিকজ এরকম কন্ডিশনে, এরকম ন্যাড়া মাথা কন্ডিশনে ওম্যানরা ম্যাক্সিমাম কী করে, তাদের কাজ থেকে ড্রপ আউট করে, তাদের চাকরি থেকে ড্রপ আউট করে নেয়, তারা বাড়িতেই থাকতে প্রেফার করে। এবং মোস্টলি চিলড্রেনদের সবচেয়ে বড় প্রবলেম হয়, তারা স্কুলে যেতে পারে না, তারা সোশ্যালি কারোর সাথে মিশতে পারে না বিকজ অফ দেয়ার কন্ডিশন। কারোর যাতে লাইফের কোনো মোমেন্ট পজ হয়ে না থাকে, তাই জন্য কি করা হয়, অনেক এনজিও এই সিস্টেমটাকে প্রোভাইড করে। তারা কি করে, রিয়েল উইগ প্রোভাইড করে। রিয়েল উইগ বলতে আমি কি বোঝাতে চাইছি, রিয়েল মানুষের মাথার চুল দিয়ে একটা পরচুলা বানানো হয়। সেই পরচুলা বানিয়ে তারা কি করে, তারা দিয়ে দেয় সেই সমস্ত পেশেন্টদেরকে। এবার এরকম কিছু এনজিওর নাম আমি এখানে মেনশন করতে চাইবো। ইন্ডিয়ার বিগেস্ট এনজিও হচ্ছে হেয়ার ক্রাউন এনজিও, যেটা হচ্ছে পুনেতে। সেখানে আপনারা চাইলে সেখানে আপনাদের হেয়ার পাঠাতে পারেন। আমি পার্সোনালি ডোনেট করতে চাইছি টু হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব এনজিও হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গল। ওখানে আমি আজকে আমার চুলটাকে পুরোপুরি কেটে তাদের কাছে পাঠাতে চাইবো। এবার চুলটা কাটার জন্য আপনাদেরকে একটা স্ট্রিক্ট প্রসিডিওর ফলো করতে হবে, বিকজ এই চুলটা দেখে উইক তৈরি হয়ে একটা ক্যান্সার পেশেন্টের মাথায় সেটাকে পরানো হবে। তার মানে আপনার চুলটাকে পুরোপুরি ডাস্ট ফ্রি অ্যান্ড জার্ম ফ্রি হতে হবে। তো এই জন্য কী কী প্রসেস ফলো করতে হবে, সেই প্রসেস আমি এই ভিডিওতে ডিসকাস করতে চাইবো। যাই, তো গাইজ আমরা আমাদের কাজ শুরু করছি। আমার একটু মেরাতে ধাক কারেলায় দিল। ঠিক আছে, মানে কি বলবো, এতদিন ধরে এই চুলটা বড় করেছি, আমার প্রিয় সুন্দর হেয়ার। আর ওর থেকে ইন্সপায়ার হয়ে আমি চুলটা বড় করছিলাম। হ্যাঁ, একসাথে কাটবো ভাবছিলাম, বাট আমার 30 সেন্টিমিটার আনফর্চুনেটলি হয়নি। মেনশন করে দেওয়া উচিত যে হেয়ার ডোনেট করার আগে তোমার চুলকে কিন্তু তুমি ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নেবে, শ্যাম্পু কন্ডিশনিং যা করার করে নেবে। তার কারণ হচ্ছে তোমার চুলে যদি ডাস্ট, ড্যান্ড্রাফ, এনিথিং থাকে
সেটা কিন্তু প্রবলেম হতে পারে, সেটার জন্য কিন্তু ইনফেকশন স্প্রেড হতে পারে ক্যান্সার পেশেন্টের বডিতে। তো এই জন্য আমি কি করেছি, সকালবেলা করেই ভালো করে আগে আমি আমার চুলকে শ্যাম্পু করে নিয়েছি। প্লাস সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি চুল কেটে দেবে না, তোমার চুল যেন পারফেক্টলি ড্রাই হয়, তোমার চুলের একদম গোড়াতেও যেন কোনো রকমের জল না থাকে। বিকজ জল যদি থাকে সেইটা তুমি প্যাক করে পাঠাচ্ছ, সেটা প্রায় এক সপ্তাহ 2 সপ্তাহ পর খোলা হবে, তার মধ্যে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। তো চুল একদম পারফেক্টলি তুমি হেয়ার ড্রায়ার দিয়ে বা প্রপারলি শুকিয়ে নেবে। এরপর যেটা বলা হচ্ছে চুলটাকে কি করা হবে, চুল প্রথমে নেবে, প্রথমে চুলটাকে মাঝখান দিয়ে শীতে করে দু সাইডে ফেলে দেবে, দু সাইডে প্রথমে ডিভাইড করে নেবে, একদম মাথা থেকে মাঝখান থেকে শীতে করে থাকলে আটকাতে হবে। চুলের কোয়ালিটি ভালো, দেখুন একটাও চুল পড়েনি। হ্যাঁ, প্লাস আমি মেনশন করে দেওয়া উচিত যে আমার চুল বড় করার প্রতি সানসিল্ক আর নারকেল তেলের অবদান খুব ভালো, খুব বেশি। তো যদি চুল প্রপারভাবে বড় করতে চান, আই উড সাজেস্ট সপ্তাহে অ্যাটলিস্ট একবার সানসিল্ক দিয়ে তুমি চুলটা ভালো করে ধুয়ে ফেলো, অ্যান্ড সপ্তাহে একবার নারকেল তেল তোমার স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ করো, আর নয়তো উইগ লাগিয়ে দিই, নয়তো ন্যাড়া হয়ে উইগ লাগিয়ে নাও, যেটা আমরা প্রোভাইড করছি। হার্লি কুইন মনে হচ্ছে আমাকে। মাই গড, আগে না বিরিয়ানি করে দেওয়া উচিত ছিল, বাট সেটা আমার দ্বারা হয় না। হ্যাঁ, বিনুনি করে নেওয়াটা রেকমেন্ডেড, বিকজ তাহলে চুলটা অর্গানাইজ থাকবে, কিন্তু আমরা কেউই বিনুনি বাদতে পারি না। তো আমরা আমাদের বিগ ব্রেন ইউজ করে আমরা ওপরে একটা ঝুঁটি, নিচে একটা, ওপরে একটা নিচের একটা গার্ডার মেরে নেবো। তো হয়ে গেছে চুলটা মোটামুটি দু সাইড করা, খুবই মানে বাজেভাবে সাইড হয়েছে, বাট কাজ চলে যাবে। একদম শীতের মাঝখান থেকে কাটা শুরু করবে, যেরকম আমাদের ভিডিও ফলো করুন। I'm sorry. ও ভাই, জীবনে এই সুযোগ তুই আর কোনোদিন পাবি না, যদি না বারবার হয়ে যাস। ভাই তোকে দেখে পুরো বারবার মনে হচ্ছে চশমা পরে। It's fun dude, it's fun ভাই, মজা আসছে ভাই কাটতে ভাই। হ্যাঁ পুরো ভাই, হ্যাঁ, কদিন পর তোরটা আমি কাটবো, দেখ না, তখন আমি শিবের মাথায় ওরকম লোম করে ছাড়ে না, ভুল ছাড়ে না, ওটা মনে হচ্ছে। ইস, ও ভাই সাহব, গাইজ দিস ইজ দ্য কন্ডিশন অফ মাই হেয়ার। ভাই ভাবতে পারছো এই পুরো জিনিসটা আমার মাথার ওপরে ছিল। আরো আছে, একটু কুচি আছে। ক্লিয়ার কর। মনের ভেতরে খুবই দুঃখ লাগে, ঠিক আছে, এটাকে দেখে। এনিওয়েজ, এটাই আমার লাইফের লাস্ট টাইম যে আমি চুল বাড়ালাম। যেটা মোস্ট ইম্পর্টেন্টলি, চুলটা কাটা হয়ে গেলেই কোনো একটা প্লাস্টিক বা কোনো একটা বক্সের ভিতরে সোজা তুমি কি করবে, ঢুকিয়ে দেবে, যাতে বেশি ধুলোবালি এর ওপর না পড়তে পারে। একদম। নাও টাইম ফর নেক্সট ওয়ান। বাবু চায় লাল জুতো পায়, বড় বড় দিদিরা সাকুতি মেরে চায়, চমকে থাকে মাথা ঘাড়া বমকে, কি দেখে হায়। কপিরাইট কে ও ভাই? কি চুলটা কাটতে চাস? হ্যাঁ কাট তাড়াতাড়ি কাট, 5:30 বাজতে যায়।
ভাই সাব চল দেখি। আমি হাসবো না কাঁদবো ভাবতে পারছি না। ভালো লাগছে ভাই তোকে? তাহলে এটাই কি পার্মানেন্ট লুক করে নি নাকি? হ্যাঁ, গাঞ্জা লাগছে পুরো, গাইস পুরো ড্রাগ ডিলার হচ্ছে। তো দুটো সাইডে কাটা গেছে, একটা থাম্বনেল তুলে নেওয়া যাক। আবার তোল তো থাম্বনেল তোল, ছবি তোল। এখান থেকে হ্যাঁ হ্যাঁ চল, ধর দুটো, ধর দুদিকে। তো গাইস ফাইনালি ডান। আমাদের আমার হেয়ারটা এই প্যাকেজে আছে এটা। আচ্ছা, আর এক লাস্ট বাট নট দ্য লিস্ট একটা জিনিস মেনশন করতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যখন আপনি আপনার হেয়ারটা প্যাকেজ করে পাঠাবেন, তার ভিতরে একটা পেপারে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার এজ, আপনার ইমেল আইডি এগুলোকে অ্যাড করে দেবেন, যাতে ওনারা আপনাদেরকে একটা সার্টিফিকেট আপনাদের ইমেলের থ্রুতে পাঠাতে পারে। এই সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, এই সার্টিফিকেটটা কিন্তু ভীষণ কাজে লাগে অ্যাকচুয়ালি। তো আপনারাও সবাই এগিয়ে আসুন আমার মতো, আর এই পুণ্য কাজে নিজের যোগদান দিন। থ্যাংক ইউ। তুই কি পুরুষ নাকি একটা ভেড়া, ওই সেরা তোর কি